গুরুর আশীর্বাদ থাকলে কয়লা ধরলে কয়লা সেই কয়লা সোনায় পরিণত হয়, আবার গুরুর আশীর্বাদ না থাকলে সোনা ধরলেও সেই সোনা কয়লায় পরিণত হয়। আজকে আমি আলোচনা করব দেবগুরু বৃহস্পতিকে নিয়ে। কারুর জীবনে বিশাল বড় উন্নতি হবে, আবার কারুর জীবনে রোগ ঋণ শত্রু থেকে মুক্তি পাবে, আবার কারুর বা সন্তান প্রাপ্তির যোগ দেখাবে, আবার কারুর বা অতি অবশ্যই দেখাবে কি, তার অতি অবশ্যই দেখাবে হচ্ছে বিয়ের যোগ দেখাবে। এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে কিছু কিছু রাশির শিক্ষার্থীদের ক্ষেত্রে খুব ভালো সময় দেখাবে। ঠিক তেমনি আবার কারুর বা নতুন কাজের যোগ দেখাবে। অর্থাৎ এই যে যখনই রাশি পরিবর্তন করে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি, কারুর জীবনের উত্থান, কারুর জীবনে পতন দেখা যায়। কারণ গুরু যদি কারুর সহায় থাকে, আমি প্রথমেই বললাম কয়লা ধরলে সেই কয়লা অর্থাৎ সোনায় পরিণত হয়, আবার গুরু যদি সহায় না থাকে অর্থাৎ সেই সোনায় কিন্তু আবার কয়লায় পরিণত হবে। তাই অতি অবশ্যই আজকে যে আমি আলোচনাটা করব, এই যে 12টা রাশির জাতকদের মেষ থেকে মীন, অর্থাৎ 2রা জুন দেবগুরু বৃহস্পতি যখনই মিথুন রাশি ত্যাগ করবে, রাত্রির 1:50 মিথুন রাশি ত্যাগ করে যখনই অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে, তখন সে উচ্চ অবস্থায় বিরাজ করবে। তাহলে এই যে 12টা রাশির জাতকদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকে আমি ডিটেলসে আলোচনা করব। 80% মানুষই জানে না জীবনে কোন পথে গেলে সঠিক রাস্তা খুঁজে পাবে। সেটা ব্যবসা বলুন, শিক্ষা বলুন, কর্মজীবন বলুন, যে কোনো বিষয় কিন্তু সে জানে না। তার জন্য দরকার সঠিক জ্যোতিষীর পরামর্শ নেওয়া। তার জন্য অতি অবশ্যই যখন আপনি সঠিক পথে যাওয়ার জন্য অতি অবশ্যই দরকার সঠিক ট্রেনের সঠিক টিকিট কাটা উচিত। আপনি সেই কারণেই জীবনে উন্নতি পাচ্ছেন না। তাই জীবনে সঠিক পথে সঠিক দিশা দেখবার জন্য অতি অবশ্যই মৃত্যুঞ্জয় নাগের সাথে যোগাযোগ করুন। সেটা ব্যবসা বলুন, শিক্ষা বলুন, কর্মজীবন বলুন, বা অতি অবশ্যই বিবাহের ক্ষেত্রে বলুন। ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা যেখান থেকেই দেখুন না কেন আমার এই অনুষ্ঠানটাই, চ্যানেলটাকে অর্থাৎ অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ, এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ার করুন। তাহলে এবার আমি আলোচনা করব, আগের দিন আমি আলোচনা করেছিলাম মেষ রাশি, বৃষ রাশি এবং মিথুন রাশির জাতকদের কেমন যাবে। এবার আমি আলোচনা করব অর্থাৎ যেটা হচ্ছে কি কর্কট রাশির জাতকদের। অর্থাৎ কর্কট রাশির জাতকদের কথা বলতে গেলে দেবগুরু বৃহস্পতি এখানে এই রাশিতে অর্থাৎ 12 বছর পর গোচর করবে। এর ফলে এখানে উচ্চ অবস্থায় সে গোচর করছে, কারণ সেই জায়গাটা হচ্ছে তার প্রিয় জায়গা, তার মিত্র জায়গা, সেখানে সে উচ্চ অবস্থায় গোচর করবে 12 বছর পর। তাহলে এই উচ্চ অবস্থায় গোচর করবার ফলে কর্কট রাশির জাতকদের জীবনে কি পরিণতি হতে চলেছে সেই নিয়ে আজকে আমি আলোচনা করব। ঠিক তেমনি অর্থাৎ এই দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির হচ্ছে কি ষষ্ঠপতি লর্ড এবং নবমপতি লর্ড। ষষ্ঠপতি এবং নবমপতি লর্ড দেবগুরু বৃহস্পতি লগ্নের উপর যখন অর্থাৎ রাশির উপর যখনই বিরাজ করছে, তখন বলবো একটা সব থেকে বড় জিনিস, তার ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে, অর্থাৎ রোগ প্রতিরোধের ক্ষমতা গড়ে উঠবে, শরীর স্বাস্থ্য ভালো দেখাচ্ছে। এতদিন ধরে যদি কোনো শরীর নিয়ে ভুগছিলেন, হসপিটাল ডাক্তার হচ্ছিল, সেই জায়গা থেকে রক্ষা পাবেন, ইমিউনিটি পাওয়ার শরীরে বৃদ্ধি পাবে। কাদের? অতি অবশ্যই কর্কট রাশির জাতকদের। ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার জীবনের বিশাল বিশাল বড় পরিবর্তন হতে চলেছে। যেহেতু আপনার শনির 7.5ও নেই, শনির ঢাইয়াও নেই, এটা মাথায় রাখবেন। কিন্তু মাথায় একটা জিনিস বলবো, অতি মানে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার রাশির উপর গোচর করছে বলে অতি অবশ্যই বেশি উতলা হবেন না। নিজের কর্ম নিজে করুন, ভাগ্য আপনাকে সাথ দেবে। তাই অতি অবশ্যই শরীর স্বাস্থ্য ভালো দেখাচ্ছে। ধার্মিক স্থানে অর্থাৎ ধার্মিক কোনো তীর্থস্থানে আপনাদের যাওয়ার যোগ দেখাচ্ছে। কাদের? অতি অবশ্যই কর্কট রাশির জাতকদের। তার দৃষ্টি কোথায় পড়ছে? পঞ্চমে দৃষ্টি দেবে, এবং অতি অবশ্যই এই পঞ্চমে দৃষ্টি দেওয়ার ফলে কি কি হতে পারে? আপনার রাশি থেকে যখনই পঞ্চমে দেবগুরু দৃষ্টি দেবে, আপনাদের অতি অবশ্যই সন্তান প্রাপ্তির যোগ দেখাচ্ছে। যাদের বহুদিন হয়েছে বিয়ে কিন্তু কিছুতেই সন্তান হচ্ছে না, কর্কট রাশির জাতকদের বলবো এই সুযোগটা তারা কাজে লাগাতে, অর্থাৎ তাদের জীবনে নতুন সন্তান অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং করতে তাদের জীবনে কেউ না কেউ আসার যোগ দেখাচ্ছে অতি অবশ্যই। কাদের? সেটা হচ্ছে এই কর্কট রাশির জাতকদের। স্টুডেন্টদেরকে বলবো এই সময়টাকে কাজে লাগাতে। যারা হায়ার স্টাডি করছে
তাদের ক্ষেত্রে খুব ভালো সময়। অর্থাৎ স্টুডেন্টদের এই সময়টাকে বলবো বেশি করে ফোকাস করতে পড়াশোনার উপর। যে অনুপাতে রেজাল্ট চাইছে সেই অনুপাতে এবার তারা রেজাল্ট পাবে। কম্পিটিশনমূলক পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো অতি অবশ্যই এই সময়টা ভালো। তার সাথে সাথে প্রেম প্রীতি ভালোবাসা দেখাচ্ছে, যদি নাও হয় তবুও এবার কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের কিন্তু অতি অবশ্যই প্রেম হতে পারে। যদি কোনো কারণবশত প্রেম প্রীতি ভালোবাসা অর্থাৎ ব্রেকআপ হয়ে গেছিল, সেটা আবার জোড়া লাগবে দেবগুরু বৃহস্পতির কৃপায়। এটা বাস্তব, এটা শুনে রাখুন। তাই অতি অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, আগে আপনার নিজের ফিউচার, তারপরে সে বাদ বাকিটা ভালোবাসা সেটা করুন। কিন্তু আগে আমি বলবো স্টুডেন্টদেরকে এই সময়টা, যেহেতু দেবগুরু বৃহস্পতি 12 বছর পর কর্কট রাশিতে গোচর করছে এবং আপনার পঞ্চম স্থানে দৃষ্টি দিচ্ছে বলে আপনার বিদ্যার জায়গাটা খুব ভালো দেখাচ্ছে। এরপর আমি বলবো সপ্তমে দৃষ্টি দিচ্ছে। সপ্তমে দৃষ্টি দেওয়ার ফলে অতি অবশ্যই পারিবারিক যে অশান্তি চলছিল, স্বামী স্ত্রীর মধ্যে মিস কমিউনিকেশন, মিস আন্ডারস্ট্যান্ডিং চলছিল, ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট চলছিল, সেই সমস্যা এবার মিটে যাবে। সেই সমস্যা মিটে যাবে অর্থাৎ পারিবারিক জীবন মধুর হবে। স্ত্রী এবং স্বামীর মধ্যে বন্ডিং খুব ভালো দেখাচ্ছে। যেসব কর্কট রাশির জাতকদের বিয়ে হচ্ছিল না, বহু চেষ্টা করছিলেন, কিছুতেই কিছু হচ্ছিল না, মনের মতন পাত্র বা পাত্রী পাচ্ছিলেন না, রাশি লগ্ন মিলছিল না, এরকম অনেকের ক্ষেত্রে যারা জ্যোতিষ মানেন তারা জানেন, তারা এগুলো বিচার করেন, হচ্ছিল না, তাদের কিন্তু এবার বলবো বিয়ের সানাই বাজতে শুরু করেছে। অর্থাৎ বিয়ের যোগ অতি অবশ্যই দেখাবে কর্কট রাশির জাতকদের। ঠিক তেমনি তার সাথে সাথে এতদিন ধরে যদি ব্যবসায় আপনার লস চলছিল, তাহলে বলবো ব্যবসায় এবার ডেইলি ইনকাম বৃদ্ধি পাবে। তার সাথে সাথে অতি অবশ্যই নতুন কোনো ব্যবসা আপনি শুরু করতে পারেন। দেবগুরু বৃহস্পতি যেহেতু সপ্তমে দৃষ্টি দিচ্ছে কর্কট রাশির জাতকদের, সেই জন্যই বলার আমার উদ্দেশ্য। এবার আমি বলবো যেহেতু নবম স্থানে দৃষ্টি দিচ্ছে, পিতার সাথে সম্পর্ক ভালো হবে, শরীর স্বাস্থ্য ভালো হবে। ঠিক তেমনি ভাগ্য আপনার সাথ দেবে। এতদিন বারবার ভাগ্য যে কাজই করছিলেন ভাগ্য আপনার সাথ দিচ্ছিল না, তাই এবার বলবো ভাগ্য আপনার জীবনে সাথ দেবে। অর্থাৎ আপনার জীবনে এবার উদীয়মান সূর্য অর্থাৎ নতুন সূর্যোদয় দেখতে পারবেন আপনার জীবনে 2রা জুন থেকে। এটা বাস্তব, এটা মিলিয়ে নিন আমার কথাগুলো। তার সাথে সাথে কিছু উপায়ও করতে হবে। নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, নতুন কোনো কাজের সুযোগ দেখাচ্ছে, আপনি কর্মসূত্রে এক রাজ্য থেকে আর এক রাজ্যে যেতে পারেন, সেই যোগও দেখাচ্ছে। যারা এতদিন ধরে বহু চেষ্টা করছিলেন কোনো কাজের সুযোগ পাচ্ছিলেন না, তাদের কিন্তু কাজের সুযোগ আসবে। যারা চেষ্টা করছিলেন একটা বাড়ি কিনবো বা একটা জমি কিনবো বা একটা ফ্ল্যাট কিনবো, অর্থাৎ কর্কট রাশির জাতকদের সেই সুযোগটা কিন্তু দেখাচ্ছে এই দেবগুরু বৃহস্পতির কৃপায়। ঠিক তেমনি অতি অবশ্যই আপনার স্থান পরিবর্তন হবে। যখনই দেবগুরু বৃহস্পতি যে রাশির উপরেই গোচর করুক না কেন, আপনার স্থান পরিবর্তন করবে। স্থান পরিবর্তন বলতে কি বোঝায়? আপনি এক কোম্পানি থেকে আর এক কোম্পানিতে নিয়ে যেতে পারে, বা আপনি সরকারি চাকরি করছেন, আপনি যেখানে আছেন সেখান থেকে প্রমোশন হতে পারে, নতুবা এক বাড়ি থেকে নিজের ভাড়া বাড়ি ছিলেন সেখান থেকে নিজের বাড়ির হওয়ার যোগ দেখাচ্ছে। তাহলে এই যে জায়গাগুলো দেখাচ্ছে, সেই জায়গাগুলোকে আপনারা অতি অবশ্যই বাস্তবে রূপান্তরিত করুন। শুধু শুনলে হবে না, সেভাবে কিভাবে করতে হবে সেটা আগে জানতে হবে। তাই কি করতে হবে? কর্কট রাশির জাতকদের একটা কথা বলবো, পূর্ণিমার দিন বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করবেন। ঠিক তেমনি অতি অবশ্যই বছরে 12টা মাসের মধ্যে 2 কি 3টে মাস অতি অবশ্যই যখনই পূর্ণিমা হবে, পূর্ণিমার দিন অর্থাৎ কি করবেন? নারায়ণ পুজো করবেন। পূর্ণিমার দিন নারায়ণ পুজো বাড়িতে করবেন, তাহলে আপনার আর্থিক পরিস্থিতি বৃদ্ধি পাবে। ঠিক তেমনি অতি অবশ্যই অর্থাৎ চন্দ্রদেবের মন্ত্রপাঠ করুন এবং তার সাথে সাথে অর্থাৎ কি করবেন? শিবজিকে দুধ, ঘি, মধু, দই, গঙ্গা জল দিয়ে প্রতিদিন যদি করতে পারেন অতি উত্তম। ওং নমঃ শিবায় বা ওং ভগবতে রুদ্রায় নমঃ, শিবজিকে অভিষেক করুন। দেখুন আপনার জীবনে বিশাল পরিবর্তন আসবে। এবার আমি আলোচনা করব কালপুরুষ রাশিচক্রের অর্থাৎ পঞ্চম রাশি সিংহ রাশি। 12 বছর পর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করছে। এর ফলে সিংহ রাশির জাতকদের কেমন যাবে? পঞ্চম প্রতিলট এবং অষ্টম প্রতিলট কে দেবগুরু বৃহস্পতি দ্বাদশে গোচর করবে।
দ্বাদশে গোচর করবার ফলে আপনার আয়ের থেকে কিন্তু ব্যয় বেড়ে যাবে, এটা মাথায় রাখবেন। তার সাথে সাথে অতি অবশ্যই বিদেশ যাত্রার যোগ দেখাচ্ছে সিংহ রাশির জাতকদের। যারা কর্মসূত্রে বলুন বা শিক্ষাক্ষেত্রে বলুন বা হায়ার স্টাডি করতে যাচ্ছে বা রিসার্চ করতে চাইছে বিদেশে গিয়ে, বহু চেষ্টা করছিল, কোনো না কোনো কারণবশত হচ্ছিল না, সেই যোগটা কিন্তু এবার দেখাচ্ছে সিংহ রাশির জাতকদের। কিন্তু মাঝে মধ্যে হসপিটাল ডাক্তারখানা যেতে হতে পারে, ডিহাইড্রেশন, ছোট ছোট বিষয়, অর্থাৎ আপনার কিছু না কিছু শরীর খারাপ হতে পারে সিংহ রাশির জাতকদের। দেবগুরুর দৃষ্টি পড়বে অতি অবশ্যই চতুর্থে পড়বে, ষষ্ঠে পড়বে এবং অষ্টমে পড়বে। যখনই চতুর্থে পড়বে অর্থাৎ মাথায় রাখবেন, অর্থাৎ যেহেতু চতুর্থ স্থানটাকে আমাদের বলা হয় মাতৃস্থান, আপনার মায়ের সাথে সম্পর্ক ভালো হবে, শরীর স্বাস্থ্য ভালো হবে। তার সাথে সাথে এতদিনে যে সমস্যা চলছিল, সেই সমস্যা, জীবনে যে কোনো সমস্যা চলছিল, সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। তার সাথে সাথে বলবো, যদি কোনো রোগে ভুগছিলেন, সেই রোগ থেকেও আপনি মুক্তি পাবেন, অর্থাৎ রোগ ঋণ শত্রু থেকেও মুক্তি পাবেন, যেহেতু দেবগুরুর দৃষ্টি পড়ছে ষষ্ঠ এবং অষ্টমে। অর্থাৎ শত্রু নত হবে, শত্রু আপনার কাছে নত হবে। এবং তার সাথে সাথে যদি কোনো কোর্ট কেস চলছিল, সেই জায়গা থেকেও আপনি মুক্তি পাবেন। চতুর্থের দৃষ্টি দেওয়ার ফলে জমি, বাড়ি, গাড়ি, মনের আশা, ব্যাংক ব্যালেন্স আপনার জীবনে দেখাচ্ছে, অর্থাৎ সিংহ রাশির জাতকদের। কিন্তু মাথায় রাখবেন, যেহেতু শনির ঢাইয়া চলছে, সেই জন্যে অতি অবশ্যই বলবো একটু সাবধানে চলবেন। কারণ আপনারা প্রচন্ড লেজি, প্রচন্ড অলসতা আপনাকে গ্রাস করবে, সেই জায়গা থেকে বেরিয়ে আসুন। শত্রু বৃদ্ধি পাবে, কারণ আপনার জীবনে সফলতা যখনই বাড়বে, তখনই কিন্তু শত্রুরা আপনার পিছন পিছন চলবে। তাই চোখ কান বুঝে কাজ করবেন, তবেই আপনার জীবনের আর্থিক পরিস্থিতি বৃদ্ধি পাবে এবং আপনার সমাজে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে। অষ্টমে দৃষ্টি দেওয়ার ফলে যারা অকাল সায়েন্স, অর্থাৎ যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছে, যারা নিউমোলজি নিয়ে পড়াশোনা করছে, তাদের কিন্তু একটা বিশাল বড় উন্নতি দেখাচ্ছে, অর্থাৎ সিংহ রাশির জাতকদের। বা যারা রিসার্চ করছে বা রিসার্চ করার চিন্তা ভাবনা করছে, তাদেরও কিন্তু যোগ দেখাবে। উপায় হিসাবে কি করবেন? যেহেতু শনির ঢাইয়া চলছে, সেহেতু প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করবেন, সিংহ রাশির জাতকদের বলবো। তার সাথে সাথে প্রতিদিন সূর্যদেবকে অর্ঘ্য দিন, দেখবেন আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি পাবে। যেহেতু শনির ঢাইয়া চলছে, তার সাথে সাথে বলবো শনিবার এবং মঙ্গলবার দিন যদি নিরামিষ আহার গ্রহণ করতে পারেন, তাহলে কিন্তু অতি উত্তম। তাহলে এই যে আমি সিংহ রাশির জাতকদের জন্য যে যে উপায়গুলো বললাম, এগুলো করুন, জীবনে বিশাল সফলতা পাবেন। এবার আমি আলোচনা করব দেবগুরু বৃহস্পতি 12 বছর পর কর্কট রাশিতে গোচর করার ফলে অর্থাৎ কন্যা রাশির জাতকদের কেমন হবে। কন্যা রাশির চতুর্থপতি লর্ড এবং সপ্তমপতি লর্ড কে? সে হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। কোথায় গোচর করবে? একাদশে গোচর করছে। এর ফলে আপনাদের জীবনে বহুদিন যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন এবার বাস্তবে রূপান্তরিত হবে। অর্থাৎ 2রা জুনের পর থেকে আপনার জীবনে একটা আমূল পরিবর্তন আসবে। বিশেষ করে ব্যাংক ব্যালেন্স, লিখে নিন আমার কথাগুলো, সেভিংস আপনাদের দেখাবেন, কোথাও আপনি ইনভেস্ট করতে পারেন, সেই যোগও দেখাচ্ছে। আর্থিক পরিস্থিতি বৃদ্ধি পাবে হাজার হাজার গুণ, অর্থাৎ কন্যা রাশির জাতকদের। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে আপনার রাশি থেকে তৃতীয় পড়বে, পঞ্চমে পড়বে এবং সপ্তমে পড়বে। যারা অনলাইন রিলেটেড কাজ করছেন, যারা ইউটিউবার, তাদের দেখবেন এবার জীবনে একটা বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে দেবগুরু বৃহস্পতির কৃপায়। শিক্ষার্থীদের বলবো এই সময় বেশি করে ফোকাস করতে পড়াশোনার দিকে, কারণ এতদিন আপনাদের মধ্যে অর্থাৎ ফার্স্টেশন, তার সাথে সাথে ডিপ্রেশনে আপনারা চলে যাচ্ছিলেন। ভালো রেজাল্ট, পড়াশোনা করছিলেন কিন্তু ভালো রেজাল্ট করতে পারছিলেন না। যদি এরকম পরিস্থিতি থাকে, তাহলে দেখবেন এখন দেবগুরু বৃহস্পতির কৃপায় অতি অবশ্যই আপনি যে অনুপাতে এফোর্ট দেবেন, সেই অনুপাতেই রেজাল্ট পাবেন। যারা হায়ার স্টাডি করতে চাইছে, তাদের ক্ষেত্রেও খুব ভালো দেখাচ্ছে। ঠিক তেমনি যারা বিয়ে হয়ে গেছিল, কন্যা রাশির জাতকদের এতদিন বিয়ে হয়ে গেছিল, কিছুতেই সন্তান হচ্ছিল না, তাদের এবার সন্তান প্রাপ্তির যোগ দেখাচ্ছে। ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই বলবো লাভ রিলেশন,
আপনাদের মধ্যে এবার আসতে চলেছে। অতি অবশ্যই লাভ রিলেশন দেখাবে। যদি কোনো সমস্যা চলছিল দুজনের মধ্যে, সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসবেন, আবার মধুর সম্পর্ক হবে। দেবগুরুর বৃহস্পতির দৃষ্টি পড়ছে সপ্তমে। সপ্তমে দৃষ্টি পড়ার ফলে অর্থাৎ কি হতে পারে? সপ্তমে দৃষ্টি দেওয়ার ফলে পারিবারিক সুখ, শান্তি, সমৃদ্ধি দেখাবে। স্বামী স্ত্রীর মধ্যে যে মিসকমিউনিকেশন, মিস আন্ডারস্ট্যান্ডিং চলছিল, সেটা এবার কেটে যাবে। দুজনের মধ্যে বন্ডিং খুব ভালো হবে, মধুর সম্পর্ক হবে। ঠিক তেমনি অতি অবশ্যই যাদের বিয়ে হচ্ছিল না কন্যা রাশির জাতকদের, তাদের এবার বিয়ের যোগ দেখাচ্ছে 2রা জুনের পর থেকে। তাই অতি অবশ্যই এই সময়টাকে আপনারা কাজে লাগান। কারণ যখনই দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তমপতি লর্ড একাদশে বসে সে তার নবম দৃষ্টি, অর্থাৎ তার নবম দৃষ্টি সপ্তমেই পড়বে, তখনই কিন্তু আপনাদের একটা বিয়ের যোগ দেখাচ্ছে। এতদিন বহু চেষ্টা করছিলেন, কিছুতেই হচ্ছিল না। এবার আমি বলবো কন্যা রাশির জাতকদের বিয়ের সানাই বাজতে শুরু করেছে। ব্যবসার দিক বলতে গেলে ব্যবসায় কিন্তু এবার উন্নতি হবে। ব্যবসায় উন্নতি হবে, তার সাথে সাথে নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন। তার সাথে সাথে যেহেতু একাদশে পড়ছে, আপনাদের মনের আশা, বাসনা, মনের স্বপ্ন পূরণ হতে চলেছে। ধরুন আপনি গাড়ি কিনতে পারেন, একটা বাড়ি কিনতে পারেন, জমি কিনতে পারেন, ফ্ল্যাট কিনতে পারেন, বিদেশ যেতে পারেন, ঘুরতে যেতে পারেন ভালো ভালো জায়গায়। সেই যোগগুলো দেখাচ্ছে দেবগুরু বৃহস্পতির কৃপায়। কি উপায় করতে হবে? প্রতিদিন গায়ত্রী মন্ত্র পাঠ করতে হবে কন্যা রাশির জাতকদের। তার সাথে সাথে বুধের মন্ত্র পাঠ করতে হবে প্রতি বৃহস্পতিবার দিন স্নানের সময়। যে একটুখানি যাদের বিয়ে হচ্ছে না, বিশেষ করে তাদেরকে বলবো স্নানের সময় একটুখানি প্রতি বৃহস্পতিবার করে একটুখানি হলুদ স্নানের জলের সাথে মিশিয়ে স্নান করুন, দেখবেন আপনার বিয়ের সানাই বাজতে শুরু করবে। তাহলে অতি অবশ্যই এই যে 2রা জুন অর্থাৎ দেবগুরু বৃহস্পতি 12 বছর পর কর্কট রাশিতে উচ্চ অবস্থায় গোচর করবে। দেখুন কর্কট রাশির জাতকদের এতদিন আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে সেভিংস হচ্ছিল না, বারবার বাধার সৃষ্টি হচ্ছিল যে কোনো কাজে। তাই শুভ কাজ, এবার যেসব কাজগুলো তাদের পেন্ডিং ছিল সেই কাজগুলো কিন্তু এবার ভালো দেখাবে অতি অবশ্যই। তার আগে একজন শ্রোতা আছে। হ্যাঁ নমস্কার, কে আছেন? আমি আমি আপনি চ্যাটার্জি। আপনি আগে টিভির সাউন্ডটা মিউট করুন দিদি। আচ্ছা টিভির সাউন্ডটা মিউট করে বলুন কোথা থেকে বলছেন। কোথা থেকে বলছেন? আমি বেহালা থেকে বলছি। বেহালা থেকে বলছেন। নমস্কার নেবেন, আমার প্রণাম নেবেন। আপনার কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের বিষয় জানবেন। ছেলের নাম বলুন। শোভন বিশ্বাস। ডেট অফ বার্থ? 31শে জুলাই 1980। 31শে জুলাই 1980। 1980 সাল। দেখুন দিদি, সবার আগে বলবো 3 আর 1 4, 4 সংখ্যার জাতক, অর্থাৎ জীবনে প্রচুর স্ট্রাগল থাকবে। যাদের জন্মের তারিখ অর্থাৎ ড্রাইভার নাম্বার হচ্ছে 2, 4 এবং 8, তাদের জীবনে স্ট্রাগল থাকবে। দেখুন আপনার ছেলের জন্মছকে যেহেতু 4 সংখ্যার জাতক, অর্থাৎ 31কে যদি আমি 1 সংখ্যায় আনি অর্থাৎ 4 সংখ্যার জাতক, এদের ঘরে এক রূপ, বাইরে আর এক রূপ। একে কালো রং পরতে দেবেন না। যখনই এ ব্ল্যাক কালার পরবে অর্থাৎ নিজের পায়ে নিজে কুরুল মারবে। হ্যাঁ কিনা বলুন। এবার বলুন জন্মের সময় বলুন। জন্মের সময়টা বলুন। সকাল 9টা 5-এর মধ্যে। কোথায় জন্মেছিল? কলকাতাতে। বৃহস্পতিবার ছিল? রাশি লগ্ন জানা আছে? লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, কুম্ভ রাশি, অর্থাৎ শনি 7.5 তৃতীয় চরণ চলছে। শনি মঙ্গল লাস্ট 1.5-2 বছর আগে কোনো চোট আঘাত বড় অ্যাক্সিডেন্ট থেকে হয়েছিল কি দিদি? কিন্তু দেখুন এর জন্ম থেকে শনি মঙ্গল এক ঘরে বসে আছে, চোট আঘাত লাগার কিন্তু এর যোগ দেখাচ্ছে দিদি ভাই। হ্যাঁ বড় বড় চোট আঘাত লাগার যোগ দেখাচ্ছে। এবার এই জন্মছকের একাদশে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি ঢুকবে, অর্থাৎ এই জন্মছকের 4র্থপতি লর্ড এবং সপ্তমপতি লর্ড কোথায় যাচ্ছে? যাচ্ছে অর্থাৎ একাদশে, অর্থাৎ সেখানে ওর জায়গা একটা ভালো দেখাচ্ছে। এবার বলুন আপনি কি? হ্যালো, এটা 2রা জুনের পর থেকে, 2রা জুনের পর থেকে জীবনে একটা উন্নতি দেখাচ্ছে। হ্যাঁ এই 2রা জুনের পর থেকে জীবনে একটা উন্নতি আসবে। এবার বলুন আপনার সন্তান কি করছে বর্তমানে?
কিন্তু সেরকম ভালো চাকরি বাকরি করছে না। কিছু করছে না। কতদূর না, পড়াশোনা না। করেছে? পড়াশুনো কি করেছে? পড়াশোনার জায়গাটা পড়াশোনা তো গ্রাজুয়েশন করেছে, তবে অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়েছে। পড়েছিল একটা বছর, হ্যাঁ, একটা বছর ভালো লস, চাকরি পাচ্ছে। একটা বছর লস গেছিল? না 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 কোনো যায়নি তো? কারণ আমি আপনাকে না। জিজ্ঞেস করছি, কোনো একটা বছর ধরুন রেজাল্ট একটু খারাপ হতে পারে, সেই জন্য আবার পরের বার দিয়েছে কিনা, বা কোনো এক শরীর না, স্বাস্থ্য না, খারাপের জন্য না। সেটা ওর কি? ভালো চাকরি নেই, এবার চাকরিটা দেখুন ভালো ওর পাচ্ছে কাজের না। জায়গাটা হচ্ছে, অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়েছে, ভালো চাকরি পাচ্ছে আমি না। এবার বলছি শুনুন, এবার চাকরির জায়গা হচ্ছে কি, রবি অর্থাৎ হ্যাঁ। রাহু এখানে গ্রহণ দোষ সৃষ্টি হয়েছে ওর জন্মছকে। এখানে কেতুর মহাদশা চলছে। কেতু কোথায় বসে আছে? কেতু বসে আছে পঞ্চমে। কানেকশন গুলোর সব নষ্ট করে দিচ্ছে। যত কানেকশন তৈরি হচ্ছে, সেই আপনার সন্তান প্রচন্ড লেজিনেস হয়ে গেছে, প্রচন্ড অলসতা হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। না, সে খুব struggle করে, হ্যাঁ, পরিশ্রম করে, ওর চেষ্টা জীবনটাই করে, স্ট্রাগল পারে না। থাকবে। দেখুন, যেহেতু 4 সংখ্যার জাতক, ও কিন্তু টাইম টু টাইম সব মেনটেন করতে চাইছে, কিন্তু অনেক ক্ষেত্রে হচ্ছে, অনেক ক্ষেত্রে হচ্ছে না। ওর নামের স্পেলিং সবার আগে ঠিক করা উচিত। নামের স্পেলিংটা বুঝেছেন? হ্যাঁ, 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 হ্যাঁ। নামের স্পেলিংটা যখনই আপনি ঠিক করবেন, অর্থাৎ সেখান থেকে ভাইব্রেশন তৈরি হবে, তাহলেই দেখবেন ওর জন্মছকে একটা পজিটিভ রাস্তা তৈরি হবে। এবং অতি অবশ্যই আর একটা জিনিস, ট্যালেন্ট তো আপনার ছেলের মধ্যে আছে, প্রচন্ড ট্যালেন্ট আছে, হ্যাঁ, ট্যালেন্ট তো আছে। শুধু এই যে বৃহস্পতি যখনই ট্রানজিট করছে একাদশে, কিন্তু হচ্ছে চাকরি গত বছরই কোনো না কোনো জায়গায় অর্থাৎ যোগ করার যোগ ছিল। ওকে বলুন পয়সার পিছনে ছুটতে না, কাজের পিছনে ছুটতে বলুন, তাহলে দেখবেন ওর জায়গাটা ঠিক হবে। আচ্ছা। কি বললাম আমি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, 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 ও হ্যাঁ। পয়সার পিছনে ছুটছে, আমাকে কত টাকা মাইনে দেবে, আমি এতটা কাজ করতে পারবো না, এই জায়গাটাকে ওকে কাটিয়ে উঠতে বলুন। কাটিয়ে বলুন, আগে তুই জায়গায় ঢোক, তোর পয়সা তো আমাদের সংসার চলছে না। সেইভাবে বুঝান ওকে। যখনই ও 1-2 বছর করবে, ওর এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন ওই কোম্পানি থেকে অন্য কোম্পানিতে জাম্প করে যেতে পারবে। হ্যাঁ, 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 হ্যাঁ। আমার কথাটা কি বললাম, বুঝাতে পারলাম? যে পজিশনে কোয়ালিফিকেশন কিংবা অ্যাকাউন্টেন্সি পড়েছে, হ্যাঁ। চাকরি সে পাচ্ছে না একদম। হ্যাঁ, আমি তো বলছি ও ভালো পদে পাচ্ছে না। ও সবসময় ভালো জিনিস খাবে, ভালো জিনিস পড়বে, এই যে প্রবণতাটা সবসময় রয়েছে, সেই কারণেই আমি একটা কথা বলবো, ওকে অতি অবশ্যই সেই জায়গা, আগে ছোট থেকে লোকে বড় হয়, ও যদি আগেই স্বপ্ন দেখতে খুব ভালোবাসে, আপনার সন্তান প্রচুর স্বপ্ন দেখে নেয়, সেই কারণেই কিন্তু আমার বলার উদ্দেশ্য। কি বললাম, বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে দিদি, যদি মনে করছেন তাহলে আমার যে না, হেল্পলাইন, না। হ্যালো, আপনার এই নাম্বার তো না, এই 6933, হ্যাঁ, ওই তাই তো? নম্বরে আপনি সামনে শনিবার আপনারা আমাকে পাচ্ছেন বেহালাতে, মানে ইয়েতে পাচ্ছেন ল্যান্সডাউনে, শিশু মঙ্গল হসপিটালের সামনে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। দেখুন, এই যে জন্মছকের মধ্যে, অর্থাৎ বর্তমানে শনি 7.5 চলছে, শনি মঙ্গল এখানে যোগ রয়েছে। দেখুন, শনি আর মঙ্গল লগ্নের উপরেই রয়েছে, কিন্তু এর ভাগ্যপতি লর্ড অর্থাৎ শুক্র দশমে গোচর করছে, ভালো জায়গায় গোচর করছে। কিন্তু এই সন্তানের সবসময় অর্থাৎ উপরে সবসময় চোখটা একটু নিচের দিকে তাকালে কিন্তু সবকিছু হয়ে যাবে। এ সবসময় চাই কি, ব্যান্ডেড জামা প্যান্ট পরবে, সবসময় টিপটপ থাকতে চাইবে, ঠিক মানছি, কিন্তু ভালো কোম্পানি পেতে গেলে আগে ছোট থেকে বড় হতে হবে। একবারে কেউ জাম্প করতে পারে না। 4 সংখ্যার জাতক, জীবনে স্ট্রাগল থাকবেই, এটা মাথায় রাখতে হবে। তাই অতি অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের ছোট ছোট করেই কিন্তু বিন্দু বিন্দু থেকেই কিন্তু সিন্ধুতে পরিণত হয়। যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে অতি অবশ্যই আপনাদেরকে বলবো 6293175755 এই নাম্বার দুটোতে অতি অবশ্যই ফোন করে যোগাযোগ করতে পারেন। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করব। ভালো থাকুন, সুখে থাকুন, আর দেবগুরুর বৃহস্পতির আশীর্বাদ আপনাদের উপর অতি অবশ্যই বর্ষিত হোক, এই কামনাই করি। নমস্কার।